হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, সেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সবথেকে ফেমাস রথ। এখানে কিন্তু হাজার হাজার মানুষ সেই রথের আগের দিন কি পরিবেশ এবং কি মুহূর্ত তোমাদেরকে আজকে দেখানোর জন্য ফাইনালি চলে এসেছি। চলো, এই জায়গায় কিন্তু এত বেটার কোয়ালিটিভাবে কিন্তু ভিডিও করা সম্ভব নয়, কিন্তু আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। আর জগন্নাথের কাছকে বলবো যে একটু ভালো টাকা পয়সা দাও তাড়াতাড়ি, যাতে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে পারি। দেখো প্যান্ট জামা হাফটা দেখাতে পারি না, একটু যে দূর থেকে গিয়ে ভিডিও করবো পারছি না। তো চলো তোমাদেরকে বন্ধুরা ফাইনালি দেখাচ্ছি। একদম রথ পুরো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে সেই মহিষাদলের রথ। তো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাবো। আর এই মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁশ কাঠ আদার্স যাবতীয় কিন্তু পাতাপাতি চলছে। একদম খুব শিগগিরির মধ্যে দোকান রেডি হচ্ছে। সাইডে তো প্রায় দোকান একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে কাছ থেকে আমরা রথটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আগলি সেই দুটো রয়েছে কাঠের সেই ঘোড়া, জানি না কি কাঠের রয়েছে, আদার্স শাল কাঠে। তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে রয়েছে এবং ভিতরের কাজ মেরামত আদার্স যাবতীয় কিন্তু হয়েছে রথের ভিতরটা। আর চাকাগুলো দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় চাকা। তো চলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। এই দেখো বড় বড় নতুন নতুন চাকা লাগানো হয়েছে কাঠের দিয়ে। তো এক একটা কাঠের বড় বড় গোড়া দিয়ে কিন্তু চাকাগুলো হয়েছে। এবছর মনে হয় নতুন নতুন চাকা, কয়েকটি চাকা মনে হয় চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চাকাগুলো। আর বিশাল এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এই রথের ভিতরটা। তো সরাসরি আপনাদেরকে ভিতর দিয়ে শ্যাম ভাই কোলাঘাট থেকে দেখাচ্ছি। এই পরিবেশে কিন্তু আমরা ফাঁকা টাইমে কেউ ভিডিও করতে পারবো না, কিন্তু মানে ভিড়ের টাইমে অনুষ্ঠানের সময়, কিন্তু এখন ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। কত বড় বড় কাঠকে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই রথের এগুলো করেছে, চাকাগুলো সব নতুন নতুন চাকা হয়েছে এবছর। তো সরাসরি ফাইনালি দেখালাম ভিতর দিয়ে। তো চলো আমরা এবার তোমাদেরকে বাইরে থেকে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। অসাধারণ লাগবে ভাই। ফাইনালি পুরো ভিডিওটা এই বাঁশ দিয়ে ঘেরা ছিল, যেহেতু যেরকম ছিল সেরকম দেখে দেওয়া দরকার। তো চলো আমাদের একদম বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। একদম দেখতে পাচ্ছেন বাইরের যে কোয়ালিটি, একদম বেটার কোয়ালিটি রয়েছে রথের উপরটা। তো চলো সব কিছুই তোমাদেরকে সাইড থেকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখানোর জন্য চলে এসেছি। তো রথের পেছন দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কতগুলো চাকা রয়েছে, একদম বড় বড় চাকা। আর এই জায়গাতে কিন্তু প্রথম রথ থেকে টানা শুরু হবে, রথটা গিয়ে সেই জায়গায় থাকবে, রাজবাড়ির যেখানে থাকে রথটা সেই জায়গায় থাকবে। আর রথের ভিতরে কিন্তু যত ডিজাইন এবং বাইরের ডিজাইনগুলো কিন্তু কার্যকারী হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে বিভিন্ন রকমের ডিজাইন। আর জুতা মানুষ না পরলে কি হয় দেখুন, জুতা না পরলে কি হয়, মানে এক্ষুনি একদম ভয়ঙ্কর বিপদ ছিল, পুরো জুতার উপর দিয়ে ঢুকে গেছিলো মালটা। আমি যদি না জুতাটা পরতাম আমার পুরো পায়ের কিন্তু 12টা বেজে যেত। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ির সেই বিখ্যাত সেই মহিষাদলের রথ শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। একদম পুরো রেডি রয়েছে, চাকা ফাঁকা সব চেঞ্জ হয়েছে, সাইটে আদার্স যাবতীয় কিন্তু কাজকর্ম একদম রেডি। গৌর নিত্যাই আদার্স যাবতীয় মণি ঋষির সব ছবি রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর এই সাইটে কিন্তু দোকানের তৈয়ারি চলছে, বিভিন্ন দোকানগুলো যে হয় সেই মহিষাদলের রথের, সেই দোকানগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দোকান রেডি হচ্ছে, মোটামুটি ওনারা রাত দিন ধরে পরিশ্রম করছে বিভিন্ন রকম। মেলা কদিন থাকবে কাকা, কদিন থাকবে মেলা? 15-20 দিন থাকে। তো 15-20 দিন ধরে কিন্তু রথ থাকে এখানে, মানে মেলা। তো দেখতে পাচ্ছেন ফেঁথি রথের পরেও কিন্তু মেলা থাকে। সরাসরি আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এই মাঠটাতে কিন্তু পুরো লোকে লোকে ভরে যায়, পুরো লোকে লোকে কিন্তু ভরে যায় রথ দেখার জন্য। তো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখানোর জন্য একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি। দেখুন নানা রকম ডিজাইন আদার্স যাবতীয় কিন্তু রয়েছে। আর এই মাঠের মধ্যে কিন্তু রথ টানা হয়। এই মাঠের মধ্যে দিয়ে কিন্তু একদম রথ টেনে টেনে চলে যাবে একদম সেই দূরের দিকে। আর বহু মানুষ কিন্তু এখানে ড্যান্স আদার্স যাবতীয় করবে, ঠিক আছে। এই মাঠটা পুরো কিন্তু ফাঁকা হয়ে যাবে, কিছু কিছু জায়গায় যে রয়েছে গর্ত, সেই জল কাদাতে কিন্তু মানুষ অসাধারণভাবে ড্যান্স করবে। সরাসরি আপনারা দেখতেই পেলেন বন্ধুরা। চলো বন্ধুরা, যেখানে রথটা থাকে রথ থেকে কিন্তু মাসিঘরটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই সামনেই থাকবে মাসিঘর, রথটা সেকেন্ড পর্যন্ত থাকবে। আর এই যে বাঁশ খুঁটাগুলো যে রাখা রয়েছে হাঁস মুরগি, এগুলো কিন্তু সব উঠে যাবে। আর এই জায়গায় কিন্তু পুলিশে পুরো কিন্তু দেখার মতন একটা দৃশ্য থাকে, যে মানে এত পুলিশ, প্রায় 1000-4-5 পুলিশ থাকে, মানে ওই সিভিল পুলিশ করে জানা নেই কতটা ফাইনালি।
তো এই যে দেখতে পাচ্ছেন এই মাঠটা পুরো কিন্তু রথ টানার জন্যই কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছেন কাছেই কিন্তু স্কুল আর কলেজ রয়েছে, তো সেগুলো কিন্তু ছুটি হয়ে যায়, তো সেই ছুটির জন্য কিন্তু মানুষ যায়। আর এই যে জল কাদাগুলো দেখতে পাচ্ছেন, এই জল কাদাতেই কিন্তু বন্ধুরা সব ছেলে ভাইয়েরা ড্যান্স করবে। অসাধারণ লাগে দেখতে নাচটা, যখন জামা ছিঁড়ি কাদা ছোঁড়াছুঁড়ি হয়, এত সুন্দর লাগে আপনার ধারণা করতে পারবেন। রথটা কিন্তু টানতে টানতে এই মাঠটার জন্য, রথ টানার জন্য কিন্তু এই গোটা মাঠটা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রাজবাড়িতেই মনে হয় জায়গা বলে মনে হয়, তো জানি না। তো চলুন আপনাদেরকে চলে এসেছি একদম সেই মাসির বাড়ি পর্যন্ত দেখাবো, কত দূর পর্যন্ত রথটা টানা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে মাঠটা রয়েছে, এই পার্সোনালি রথ টানার জন্যই কিন্তু রয়েছে এই মাঠ। তো চলো আমরা চলে এসেছি একদম সামনেই। তো পরিবেশটা একদম দুর্দান্ত লাগছে, আর যেহেতু আকাশে মেঘটাও উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশটা একদম মেঘের ছন্ন ছায়া। আর এই জায়গাগুলো একটু ইট বালি যাই হোক ছিল, রথ টানা হবে বলে কিন্তু পুরো লেভেল হয়ে গেছে। তো চলে এসেছি আমরা একদম সেই মাসি বাড়ির কাছে, আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি। তো এখানেই রয়েছে সেই মাসির বাড়ি। তো বন্ধুরা আমরা কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন জগন্নাথের ছবি রয়েছে এবং রাম রয়েছে, রাম সীতামা আর শ্রীকৃষ্ণ রাধা আর বীরসিংহ আর নিতাই গৌর সবই কিন্তু রয়েছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন কার্যকারী। তো মাসি বাড়িটা আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু রয়েছে সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি, তো অসাধারণ রয়েছে। আর ভিতরে ছবি তোলা যাবে কিনা সেটা আমার জানা নেই, তবে বাইরে থেকেই দেখিয়ে দেওয়াটা ভালো। এখানে কিন্তু একটা বিরাট পরিবেশ রয়েছে মন্দিরটার ভিতরে। তো তোমাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি মাসি বাড়ির একদম পরিবেশটা দুর্দান্ত। তো বন্ধুরা জগন্নাথ দেবের মাসি বাড়িতে চলে এসেছি শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম ছবি তোলা যাবে বলছে। এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ আর গরু রয়েছে, খুব সুন্দর পরিবেশ, পুরো পাথর দিয়ে মোজাক করা রয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়িটা। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষ এবং ভক্তরা আসে। তো চলুন তোমাদেরকে এই মাসি বাড়িতে আমি রাধা কৃষ্ণর ছবিটা দেখাচ্ছি, একদম অসাধারণ, খুব সুন্দর লাগবে। তো অসাধারণভাবে কিন্তু রাধাকৃষ্ণ বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমি ভিডিওটা এই পর্যন্তই, আমি জানি না আপনাদেরকে রাজবাড়িটা দেখাতে পারবো বাকি, আর যদি দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। সাথে থাকুন, রাজবাড়িটা অবশ্যই দেখাতে পারবো।